আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে আমাদের মুখে বা স্পেশালি টিনেজ বয়সে কেন এত অ্যাকনি হয়, মানে ব্রণ হয়, এবং এটা থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি বা নিজেদেরকে রক্ষা করতে পারি সেটা নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করব। তো অ্যাকনি বা ব্রণ আসলে খুব বিব্রতকর পরিস্থিতি তৈরি করে আমাদের। এটা আমাদের কনফিডেন্স লেভেলকে আঘাত করে, স্পেশালি যখন টিনেজ বয়সে একটা বয়সন্ধিকাল পিরিয়ড পার হয় টিনেজাররা, তাদের সেই সময়টাতে অ্যাকনি বেশি দেখা যায়। এছাড়া অনেক ইয়াং অ্যাডাল্ট বা অনেকের বয়স হলেও দেখা যায়, বাট ওই সময়টাতে অনেকগুলো ফ্যাক্টর আসলে জড়িত থাকে। এক হচ্ছে বয়সন্ধিকাল, হরমোনাল চেঞ্জেস, এবং আমাদের খাবারের প্যাটার্নগুলো আমাদের ওই সময় ইয়াং ছেলেপেলেদের ফুড নলেজটাও কম থাকে, সেই কারণে আসলে এই বিষয়গুলো সেই সময় আসলে বেশি দেখা যায়। তো যাই হোক, অ্যাকনির একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের স্কিনে, মুখের বা ত্বকের যে স্কিনে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটা থেকে সেবাম তৈরি হয়, এবং এই সেবামটা যখন প্রচুর পরিমাণে সেবাম তৈরি করে এবং এটার যখন ইনফেক্টেড হয়ে যায় ব্যাকটেরিয়া দিয়ে তখন সেটা ইনফেক্টেড হয়ে যায় এবং এটা তখন অ্যাকনি তৈরি করে, পোরগুলো বন্ধ হয়ে যায় এবং এটা পেইন করে, অ্যাকনি হয়। অনেক সময় পাস তৈরি করে, পুজের মতো আসে, হ্যাঁ, বা অনেকে বলে যে সাদা ভাতের মতো আসছে, কালো কালো ব্ল্যাক হেড আসতেছে, বিভিন্ন টাইপের হয় আর কি। তো পেইনফুল, পেইনলেস দুই রকমই হয়। কিন্তু এটা অনেক সময় চাপলে বা এগুলো বের করলে তখন অনেক স্কারিং হয়, অর্থাৎ ক্ষত তৈরি হয় এবং এটা মুখটা ডিসফিগারিং হয়ে যায়। তো এটা আসলে খুব বিব্রতকর পরিস্থিতি। তো এটা আমি তো বললামই যেটা হরমোনাল ইমব্যালেন্স একটা অন্যতম কারণ। টিনেজ বয়সে হরমোনাল চেঞ্জ হয়, কিন্তু এই হরমোনাল চেঞ্জের পিছনে কিছু কারণ আছে। আমরা যেহেতু রুট কজটা নিয়ে কাজ করি, সেটা আমরা দেখতেছি যে ইয়াং বয়সে যদি কেউ কার্ব বেশি খাওয়া দাওয়া করে, প্রসেস কার্বোহাইড্রেট বেশি খাওয়া দাওয়া করে, অর্থাৎ তাদের ব্লাডে যদি ইনসুলিন বেশি চলে আসে, তাহলে তাদের শরীরে অ্যান্ড্রোজেনটা বেশি আসে, অ্যান্ড্রোজেন তৈরি হয়, এবং অ্যান্ড্রোজেন হচ্ছে এই অ্যাকনি তৈরি করার একটা অন্যতম মূল কারণ। এই অ্যান্ড্রোজেনটা বাড়ে হচ্ছে হাই ইনসুলিন যদি থাকে, এবং হাই ইনসুলিন তখনই হয় যখন আপনি প্রসেস কার্বোহাইড্রেট বেশি খাবেন, অর্থাৎ শাকসবজি কম খাচ্ছে, প্রচুর প্রসেস কার্বোহাইড্রেট খাচ্ছে, প্রসেস ফুড খাচ্ছে। প্রসেস কার্বোহাইড্রেট বলতে সাদা ভাত, হ্যাঁ, গমের তৈরি প্রোডাক্ট, তারপর হচ্ছে চিনি, কোক, ফান্টা, পেপসি, যেগুলো মানে প্রচুর পরিমাণে সুগার থাকে, হিডেন সুগার থাকে। তো এই ধরনের খাবারগুলো বা মিষ্টান্ন পণ্যগুলো, বাইরের খাবারগুলো যখন বেশি পরিমাণে খাওয়া হচ্ছে, বা রং তেল যখন খাওয়া হচ্ছে, ভেজিটেবল অয়েল, ওমেগা 6 যুক্ত অয়েল, তখন এই অ্যান্ড্রোজেনগুলো বেড়ে যাচ্ছে ইনসুলিন বাড়ার মাধ্যমে। এছাড়া অনেক মেয়েদের পিসিওএস সমস্যা থাকে। তো পিসিওএস হলো যেটা হয় সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন বেড়ে যায়। তো পিসিওএস বা পলিসিস্টিক ওভারিতে অ্যান্ড্রোজেন বেড়ে যায় এবং তাদের অ্যাকনি, প্রচুর পরিমাণে অ্যাকনি হয়। এছাড়া তার অন্যান্য সিমটম যেমন মাসিক এলোমেলো হওয়া বা অন্যান্য সমস্যাগুলো থাকে। এখন আসলে আমরা কীভাবে এ থেকে মানে বেঁচে থাকতে পারি বা নিজেদেরকে রক্ষা করতে পারি, সেক্ষেত্রে আমাদের ইয়াং কিডস যারা আছে বা ইয়াং টিনেজার যারা আছে, তাদেরকে আমরা যে পরামর্শ দিই বা যাদেরকে টেক কেয়ার করার জন্য, আমাদের ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। ভিটামিন ডি আসলে আমরা খেয়ে পর্যাপ্ত পরিমাণে আসলে কখনোই সম্ভব না। অবশ্যই আমাদের সানলাইটে যেতে হবে, সূর্যের আলোতে যেয়ে আমরা পর্যাপ্ত ভিটামিন ডি পাবো। এবং ভিটামিন ডি আসলে কী করে, ভিটামিন ডি একটি ইমিউনো রেগুলেটর হিসেবে কাজ করে, এবং ভিটামিন ডি আমাদের খারাপ এবং ভালো ব্যাকটেরিয়ার যে ব্যালেন্স সেটাকে ঠিক করে, এবং সেবাম প্রোডাকশনের, এডুকেট সেবাম প্রোডাকশন এবং অতিরিক্ত সেবাম প্রোডাকশনটাকে প্রিভেন্ট করে। তো ভিটামিন ডি এখানে খুবই ক্রুশিয়াল রোল প্লে করে, এবং এটা অনেক রিসার্চে প্রমাণিত যে অনেক হাই ডোজে ভিটামিন ডি তাদেরকে দীর্ঘ সময় দিতে হয়। তো যাক, ভিটামিন ডি একটা ইম্পর্টেন্ট একটা ভিটামিন। এছাড়া আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রসেস কার্বোহাইড্রেট কমিয়ে ভালো ফ্যাটযুক্ত খাবার খাওয়া উচিত, তাহলে আমাদের ইনসুলিনটা কমে আসবে, অ্যান্ড্রোজেনটা কমে আসবে এবং আমাদের স্কিনটা সুন্দর হয়ে আসবে। ঠিক আছে। এছাড়া এটার জন্য আমাদের অর্জন করার জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমাদের ঘন ঘন না খেয়ে আমাদের একটা নির্দিষ্ট সময় 6 থেকে 7 ঘন্টার মধ্যে ভালো খাবার খেয়ে, মানে রিচ খাবার, ভেজিটেবল থাকবে, সেখানে ফ্যাট থাকবে, ভালো ফিশ অয়েল থাকবে, কড লিভার অয়েল থাকবে, এই খাবারগুলো খাবে এবং লম্বা সময় ফাস্টিং করতে হবে, এবং পর্যাপ্ত পানি খেতে হবে, এবং মিনারেলযুক্ত পানি, সেখানে পিঙ্ক সল্ট থাকতে পারে, গ্রিন জুস থাকতে পারে, ঠিক আছে, গ্রিন টি থাকতে পারে। তো অর্থাৎ ভেজিটেবল সোর্সটা যেন আমাদের পর্যাপ্ত থাকে। তো ভেজিটেবল না খেলে কিন্তু আসলে মিনারেলে ঘাটতি হবে, বডি অ্যালকালাইন থাকবে, তখন এই সমস্যাগুলো আরও বেশি হবে। তো হরমোনাল ইমব্যালেন্সটা বেশি হবে। এছাড়া ভিটামিন ই খুব গুরুত্বপূর্ণ। তো ভিটামিন ই আমরা কালারফুল ভেজিটেবল, তারপরে হচ্ছে অনেক ফিশ, মাছ থেকে পাচ্ছি। তো এখন ভিটামিন ডি এটা অনেক সময় প্রয়োজনে ক্রিম বা সাপ্লিমেন্ট হিসেবেও দেওয়া যায় যখন অনেক বেশি ঘাটতি থাকবে। তো ভিটামিন ডি এখানে ইম্পর্টেন্ট। ফ্যাটি ফিশ অর্থাৎ ওমেগা 3 যুক্ত ফিশ, আমাদের বাংলাদেশে ইলিশ মাছ আমরা বলতে পারি, সামুদ্রিক মাছ, এই ধরনের মাছ বেশি পরিমাণে খাওয়া উচিত, এখানে আয়োডিনও থাকে। এছাড়া
আমাদের পর্যাপ্ত ফ্যাটি ফিশ থাকতেছে, নদীর মাছ, সমুদ্রের মাছ, এগুলোতে যেটা সাধারণত নিরাপদ ফ্যাট ওগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া পর্যাপ্ত ভেজিটেবল খেতে হবে। আর অ্যাংজাইটি বা স্ট্রেস আসলে এটা একটা কারণ। তো অ্যাংজাইটি এবং স্ট্রেস বাড়লে কর্টিসল বাড়ে, কর্টিসল বাড়লে আলটিমেটলি ইনসুলিন বাড়ে। তো সেক্ষেত্রে আমাদের মানসিকভাবেও যেন আমাদের এই বয়সে ছেলেমেয়েরা ভালো থাকে সেই বিষয়টাও খেয়াল করা উচিত। পর্যাপ্ত ঘুম, অ্যাংজাইটি এবং এই যে মোবাইল কালচার, যে রাতে জেগে জেগে মোবাইল দেখা বা স্ক্রিন শেয়ার করা বা রাত ঠিকমতো না ঘুমানো, যে কারণে তাদের স্ট্রেস লেভেলটা হাই থাকে, মেলাটোনিন ঠিকমতো রিলিজ হয় না, এই কারণে তার শরীরে একটা ব্যাড ইফেক্ট পড়ে। অর্থাৎ আমাদের বায়োলজিক্যাল ক্লকটাও ঠিক রাখা দরকার, স্ট্রেস লেভেলটা ঠিক রাখা দরকার এবং আমাদের ফুড হ্যাবিটটা ঠিক রাখা দরকার। তো এই তিনটে কাজ করলে আমাদের এই একনি জাতীয় সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং এটা আসলে খুবই সম্ভব এবং এটা হচ্ছে। তো এটা যাদের এই বাসায় এই ধরনের সমস্যা বা ছেলে মেয়েদের এই সমস্যাগুলো হচ্ছে তাদেরকে এই পরামর্শগুলো দিবেন। তো আমার ভিডিওগুলো যারা বাবা মারা দেখছেন তারা এই বিষয়গুলো টেক কেয়ার করলে তাদের আপনাদের ছেলে মেয়েদের এই সমস্যা থেকে বের করে আনতে পারবেন। আর যারা ইয়াং ফেলো, যারা আমার কথা শুনছো, তো তাদের জন্য রিকোয়েস্ট, তোমরা তোমাদের লাইফগুলো ডিসিপ্লিন ওয়েতে নিয়ে আসো, খাবার দাবার সঠিকভাবে গ্রহণ করো, কারণ সুস্থতা আসলে সব কিছুর মূল। সুস্থ না থাকলে, ব্রেন ওয়ার্ক না করলে ফিউচার জেনারেশন আসলে কিন্তু আমাদের হুমকির মুখে পড়বে, তোমাদের উপরেই ভবিষ্যৎ। তো টিনেজ ইয়াং বয়সের সবাইকেই এই পরামর্শগুলো আমি মেনে চলার পরামর্শ থাকলো। আর তারপরে যদি অনেক সমস্যা থাকতে পারে, তো কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।